এত জনপ্রিয় মেয়েটা এত গরিব, সে তাকে এক প্যাকেট নুডলস দেয় আর চুরির ভয় দেখিয়ে খেতে বাধ্য করে। কৃতজ্ঞতায় সে মেয়েটা একটা দেনাপত্র লিখে দেয়। হাতের লেখা দেখে ছেলেটির বুক কেঁপে ওঠে, কারণ এটা সেই চিঠির মতোই। তখন সে বুঝে যায় সে এতদিন ভুল মানুষকে ভালোবেসেছে। খাওয়া শেষ হলে সে তাকে দোকানে নিয়ে যায়, নতুন ব্যাগ কিনে দেয়, ভরে দেয় পড়ার জিনিসে। ঠিক তখনই আসে শিনজিংনু আর তার প্রেমিক। বছরের পর বছর তারা ছেলেটিকে ব্যবহার করেছে, তার দোকানকে বানিয়েছে ফ্রি রেস্টুরেন্ট। এইবার ছেলেটি বলে মোট 2600 টাকা। শুনে শিনজিংনু রেগে যায়, হুমকি দেয় এভাবে চললে আমি ওকে বিয়ে করব। ছেলেটি হেসে বলে খুব ভালো, আজীবন একসাথে থাকো। শিনজিংনু এই কথা শুনে রেগে যায়, টাকা ছুঁড়ে ফেলে চলে যায়। তারপর ছেলেটি স্কুল সুন্দরীকে বাড়ি পৌঁছে দেয়, বলে আজ আর বাইরে যেও না। মেয়েটা না বুঝলেও তার উপর ভরসা করে রাজি হয়। পরদিন স্কুলে শিক্ষক সিট বদলান, ভালো ছাত্রের সাথে খারাপ ছাত্র বসানো হয়। সবাই চায় শিনজিংনুর পাশে বসতে, কারণ সে সবসময় টপ 3। সে খুব অহংকারী হয়ে যায়, ভাবে আজ ছেলেটিকে অপমান করবে। কিন্তু ছেলেটি বলে আমি ওর পাশে বসবো। যদিও মেয়েটা শেষের দিকে ছিল, তবুও সেটা ছিল পরীক্ষা মিস করার কারণে। ছেলেটি বিশ্বাস করত সে তাকে সাহায্য করতে পারবে। শিক্ষক রাজি হন, দুজন পাশাপাশি বসে। ক্লাস শেষে শিনজিংনু রেগে গিয়ে বলে আমাকে ছাড়া তুই কিছুই পারবি না। স্কুল সুন্দরী সহ্য করতে না পেরে বলে আমি বাজি ধরছি, পরের পরীক্ষায় আমি ওকে টপ 5-এ তুলব। না পারলে আমি স্কুল ছাড়ব, পারলে তুমি ক্ষমা চাইবে। শিনজিংনু সাথে সাথে রাজি হয়। এরপর 1 মাস ধরে মেয়েটা তাকে পড়ায়। ছেলেটি মন দিয়ে পড়ে। 1 মাস কেটে যায়, রেজাল্টের দিন আসে। ছেলেটি উত্তেজনায় তালিকায় তাকায়, কিন্তু দেখে তার নামই নেই। শিনজিংনু হেসে ওঠে আর জোর করে বলে এখন ওকে স্কুল ছাড়তে হবে। তখনই